বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ৯৯টা খুন করলো। ৯৯টা খুন করে এবার চিন্তা ভাবনা করে অনুশোচনা চলে আসলো, হায় হায় জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই তো করলাম না, কি উপায় হবে আমার? আমি তো ৯৯টা মানুষকে খুন করে ফেললাম। অনুশোচনা যখন চলে আসলো, আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে যায় বলে, হে এলাকার মানুষ, তোমরা আমার একজনের খবর দাও যেই মানুষটা আমার সুন্দরভাবে একটা ভালো পথ দেখায়া দিতে পারবে। তারা সবাই বলল, অমুক জায়গায় যাও। অমুক জায়গায় গেলে দেখতে পাবা এক খ্রিস্টান পণ্ডিত ওখানে আছে, ওই খ্রিস্টান পণ্ডিত তোমাকে ভালো পথ দেখায়া দিতে পারবে। বনি ইসরাইলের ওই আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল। খ্রিস্টান পণ্ডিতের কাছে যায়া বলে, ও খ্রিস্টান পণ্ডিত, আমি ৯৯টা মানুষকে খুন করেছি, আমায় বলো আমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না? আমি জান্নাত পাবো কি পাবো না? খ্রিস্টান পণ্ডিত যখন শুনতে পায় যে ৯৯টা খুন করেছে, বলে না না, কশিন কালেও হবে না, তোমাকে ক্ষমাও করা হবে না, এত বড় গুনাহগার তুমি, কশিন কালেও তোমাকে মাফও করা হবে না। এবার ওই লোকটা বলে, যেহেতু মাফ করা হবে না, তাহলে ৯৯টা রেখে লাভ কি? তোমারেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বলিয়া সেঞ্চুরি পূরণ করে ফেললো। ১০০ মানুষকে আল্লাহর বান্দা খুন করে ফেললো। এবার যায় আবার বলে, ও এলাকার মানুষ, তোমরা আমারে যার খবর দিয়েছ, ওই লোকের কাছে যখন আমি চলে গেলাম, ওই লোকটা তো আমারে কোনো কিছুই পথ বললো না। বলল আমি নাকি জান্নাতি হতে পারবো না, আমি নাকি জাহান্নামী হয়ে যাব। এবার তোমরা আমায় বলো আমি কোথায় যাওয়া লাগবে? তোমরা আমায় বলো কোন জায়গায় আমি গেলে একটা ভালো পথ খুঁজে পাবো। আবার সবাই মিলিয়া আরেকজন পণ্ডিতের কাছে তাকে পাঠায়া দেয়। ওই পণ্ডিতের কাছে আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই খনি যখন দৌড়ায়া যায়, ওই লোকের কাছে যাইয়া যখন বলে আমি ৯৯টা না, বরং একজন পণ্ডিতের মাধ্যমে ১০০টাই খুন করেছি, তুমি আমায় বলো আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আমি ক্ষমা পাবো কি পাবো না? ওই লোকটা বলে, মনে হয় তোমার এলাকার পরিবেশ ভালো না, আমার মনে হয় তোমার এলাকার মানুষ বড় খারাপ, ওই এলাকায় যাইও না, ওই এলাকা থেকে তুমি এখান থেকে পরিবর্তন করে চলে যাও, ওই অমুক এলাকায় যাইবা, ওই এলাকায় নেক আমলওয়ালাদের অভাব নাই, ওই এলাকায় গেলে নেক আমলওয়ালাদের সংস্পর্শে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারবা। তোমার এলাকা ভালো না, এলাকার খারাপ মানুষের কারণে তাসির পড়েছে। এবার ওই লোকটা সে তো অনুশোচনা করে করে ভালো হতে চায়। আল্লাহর বান্দা ওই এলাকায় যাওয়ার জন্য যখন রওনা করে, মাঝপথে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে আজরাইলের দেখা হয়ে যায়। আজরাইলকে দেখিয়া ভয়ে চমকায়া যায়। আল্লাহর বান্দা সোজা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর তবুও চিন্তা করে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, আমার মনে হয় আমি ওই নেক আমলওয়ালাদের গ্রামে আমি যেতে পারবো না, আমার মনে হয় আল্লাহ দরবারে আমি তাওবা করতে পারবো না, আমার মনে হয় আমি ইস্তিগফার করে করে মৃত্যুবরণ করতে পারবো না। আল্লাহর বান্দা এই চিন্তা নিয়ে যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে ওই চিন্তা অন্তরে আসে, আমি গুনাহ করে ফেলেছি, আমি নেক আমলওয়ালা হওয়া লাগবে, আমার গুনাহগুলোকে ক্ষমাও করানো লাগবে। আল্লাহর বান্দা সরীসৃপ প্রাণীর মতো, সাপের মতো বুক দিয়া হেসড়ে টেনে টেনে একটু যখন সামনে যায়, একটু দূর যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রহমতের ফিরিস্তারা আর আযাবের ফিরিস্তারা সবাই চলে আসে। রহমতের ফিরিস্তারা বলে, এই লোকটারে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। গজবের ফিরিস্তারা বলে, না না, যেই লোকটা ১০০টা খুন করেছে তাকে জান্নাতে দেওয়া যাবে না, তারে জাহান্নামে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। রহমতের ফিরিস্তা বলে জান্নাতে নিবে, গজবের ফিরিস্তারা বলে তাকে
তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। বাকবিতণ্ডা যখন শুরু হয়ে যায়, এবার বলে তাহলে যেই এলাকা থেকে এই লোকটা রওনা করেছে, এই যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, মাপ দাও, নেক আমলওয়ালা ওই গ্রামের দিকেই বান্দা বেশি গিয়েছে, নাকি যেই গ্রাম থেকে রওনা করেছে ওই গ্রামের দিকেই বান্দা বেশি আছে। যখন মাপ দেওয়া হলো, মাপ দিয়া দেখে যেই বান্দা, ওই বান্দা আজরাইলকে দেখিয়া যেই জায়গার মধ্যে পড়ে আছে, পড়েছিল ওই জায়গা হলো 2 গ্রামের মধ্যবর্তী জায়গা। বুক দিয়া হেসরাইয়া যেই জায়গাটুকু নেক আমলওয়ালাদের দিকে যখন আগায় গিয়েছিল, ওই নেক আমলওয়ালা গ্রামের দিকে যদি বুক দিয়ে হেসরাইয়া যতটুকু এগিয়েছিল, রহমতের ফিরিস্তারা বলে, ও আযাবের ফিরিস্তা দেখেছো, এই বান্দা নেক আমলওয়ালা ওই গ্রামের দিকে যাওয়ার জন্য একটু বেশি আগায় আছে, একটু অগ্রসর হয়ে আছে, এই বান্দাকে জাহান্নামে নেওয়া হবে না, হবে না, হবে না। যদিও 100 খুনি, তবুও এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে।